সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ঐকিক নিয়মে আমি এর একটা ভিডিও দিয়েছিলাম। ঐকিক নিয়মের এটা আমার দ্বিতীয় অংশ। এই ভিডিওটা পরে আমাদের ঐকিক নিয়মে যতগুলো প্রশ্ন আছে আশা করি পরীক্ষা হলে আপনারা সমাধান করতে পারবেন, সেটা এমসিকিউতে আসুক আর রিটেনে আসুক। আমরা ঐকিক নিয়মের সম্বন্ধে আগে জেনেছিলাম যে আমাদের এককের দাম বের করতে হয়, তারপরে যেটা আমাদের বের করতে বলে সেটা ডানে রাখতে হয় এবং যেটা দেয়া থাকে সেটা বামে রাখতে হয়। যদি তাহলে প্রথম অঙ্কটা আমি সমাধান করি, যদি 15টি কলমের দাম 46.5 টাকা হয় তাহলে 2টি কলমের দাম কত? এই পরীক্ষা হলে ক্যালকুলেটর নিতে দেয় না, আপনাদের ক্যালকুলেটর রাফ করে করতে হয় এবং এজন্য বাসায় চর্চা করবেন, তাহলে দ্রুত পারবেন। যে 15টি কলার দাম হলো যে 46.5 টাকা হলে আমাদের 2টি কলার দাম বের করতে বলছে, তাহলে একটি কলার দাম হলো যে 15টি কলার দাম যদি 46.5 টাকা হয় তাই একটি কলার দাম কম হবে, এই জন্য 15 দিয়ে ভাগ করছে এবং আমাদের বের করতে বলছে 2টি কলমের দাম, তাই 2টি কলমের দাম এটুকুর চেয়ে বেশি হবে, তো একটা কলমের দামের তো এটুকুর চেয়ে বেশি হবে, এই জন্য 2 দিয়ে গুণ করছে এবং এটা কাটাকাটি দেওয়ার পর হয় কত আমাদের 6.2 টাকা। এটা আপনারা কাটাকাটি করবেন, তাহলে আপনারা পারবেন, একেবারে সহজভাবেই আপনারা করতে পারবেন। এরপর আসে আমি 2 নম্বর অঙ্কটা, বলছে 3 দিনে একটি কাজের 27-এর এক অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কত দিন লাগবে? তো এই কাজের আবার 3 গুণ কাজ করতে কত দিন লাগবে? সেটা হলো 27-এর এক অংশ করতে সময় লাগে 3 দিন, তাহলে সম্পূর্ণ করতে সময় লাগে, এটা ভগ্নাংশের নিচে যদি 1 বসে এবং সম্পূর্ণ বা এক অংশ, সম্পূর্ণ অথবা এক অংশ যদি হয় এবং ভগ্নাংশের নিচে যদি 1 বসে তাহলে এই ভগ্নাংশটা উল্টে যায়, উল্টে গেলে 27 উপরে যাবে আর নিচে 1 বসবে, তাই নিচে 1 দিলে ওই একই রকম হয়, অর্থাৎ 3 গুণ 27। এই দিনটা হলো যে আমাদের সম্পূর্ণ কাজটি করতে হবে। এই কাজের 3 গুণ করতে হলে তো এটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে, সম্পূর্ণ কাজের 3 গুণের কাজ করতে সময় লাগবে আমার। এই যে দিনটা, এই দিনটাকে তাহলে আমি 3 দিয়ে গুণ করবো, যদি 3 গুণ কাজ করতে হবে, কারণ 1 গুণ করতে সময় লাগে এতদিন, আর 3 গুণ করতে এটার আবার 3 দিয়ে গুণ করতে হবে। তো এইটা এই 3 আর 27 আর 3 আর 3 3 9, 9 আর 27 গুণ করলে হবে কত আমাদের? 243 দিন গুণ করে আপনারা দেখবেন। তারপরে অঙ্কটি ছিল 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া হয়। 6 ফুট দীর্ঘ একটা বাঁশ, এই বাঁশটার 4 ফুট দীর্ঘ একটি ছায়া হয়, ছায়া ছোটো হয়। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হয়। বলছে কি একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হয়, গাছটির উচ্চতা কত? তাহলে ছায়ার দৈর্ঘ্য 4 ফুট হলে মূল বস্তুর দৈর্ঘ্য হলো যে আমাদের 6 ফুট, আর ছায়ার দৈর্ঘ্য যদি আমাদের 1 ফুট হয় তাহলে মূল দৈর্ঘ্য হবে কত? যদি 1 হয় তাহলে 4 ফুট হলে যে দৈর্ঘ্য 6 ফুট, তাহলে 1 হলে এর চেয়ে কম, তাই 4কে 6 দিয়ে ভাগ, এবং 64 ফুট যদি লম্বা হয় ছায়াটি তাহলে গাছের দৈর্ঘ্য হবে এর চেয়ে বেশি, এই জন্য এটাকে 64 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে হবে 96 ফুট, তাহলে উত্তর হবে আমাদের ক। আমাদের এমসিকিউতে থাকলে এরকম, যদি রিটেন আসে তাহলে আমরা এভাবে করব। তাহলে আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। 4 নম্বর অঙ্কটা হলো 4 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, যে 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টা কাপড় বুনে, একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে 5 জনের তাঁত শ্রমিকের 5টি কাপড় বুনতে লাগে কত? 5 দিন। তাহলে একজন তাঁত শ্রমিকের একটি কাপড় বুনতে সময় লাগবে, যদি 5টি কাপড় বুনতে সময় লাগতো বেশি, তাহলে একটি কাপড় বুনতে সময় লাগবে কম, এই জন্য 5 দিয়ে ভাগ। প্রথমে মনে করেন এটার নিচে 5 ছিল, তাহলে 5 জন তাঁত শ্রমিকের 5টি কাপড় বুনতে সময় লাগে 5 দিন, তা একজন তাঁত শ্রমিকের যদি 5টা কাপড় বুনতে তাহলে সময় লাগবে কম, একটা কাপড় বুনতে সময় লাগবে, সেই জন্য 5 গুণ 5, ঠিক আছে, 5 গুণ 5, আর এই যে একটা কাপড়, এই জন্য হলো যে আপনার 5 দিয়ে ভাগ, তাহলে আমাদের এতদিন। আর এখানে 7 জন শ্রমিকের 60টি কাপড়, 7 জন শ্রমিকের একটি কাপড়ে লাগতো কত? 7 জন শ্রমিকের একটি কাপড় সময় লাগতো কম, 7 দিয়ে ভাগ, 7 জন শ্রমিকের 60টি কাপড়, তারপর 7 দিয়ে গুণ। খেয়াল করতে হবে কোনটা গুণ হবে কোনটা ভাগ হবে, অর্থাৎ কোনটা উপরে পাবে কোনটা নিচে বসবে, এটা খেয়াল করতে হবে। পরে এটা কাটাকাটি দিলে আমাদের 5 দিন হয়। এরপরের অঙ্কটি হলো 5টি গরুর মূল্য 20টি ছাগলের মূল্যের সমান, একটি গরুর মূল্য 5000 টাকা হলে 5টি ছাগলের মূল্য কত? 5টি গরুর মূল্য 20টি ছাগলের মূল্যের সমান, তো একটি গরুর মূল্য এত টাকা, সেখান থেকে 5টা গরুর মূল্য বের করি, তাহলে আমাদের 5টি গরুর মূল্য এত টাকা হলে 5টি ছাগলের মূল্য কত সে আমাদের বের করতে বলছে। তাই 5টি গরুর মূল্য 20টি ছাগলের মূল্য এত টাকা, তো একটা গরুর মূল্য কত? 5000 টাকা, তাহলে 20টি ছাগলের মূল্য 5টা গরুর মূল্যের সমান। তাহলে এই 5টা গরুর মূল্য কত? আমাদের এখানে 5টা গরু আছে না, একটা গরুর মূল্য 5000 টাকা, তাই 5টা গরুর মূল্য হলো যে 25000 টাকা। 25000 টাকা হলে আমাদের কতটি? 20টি ছাগলের মূল্যের সমান, তা 20টি ছাগলের মূল্য হলো 25000 টাকা। তাহলে একটা ছাগলের মূল্য কত টাকা? 20 দিয়ে ভাগ করতে হবে 25000কে, আর 5টি ছাগলের মূল্য কত টাকা? 5 দিয়ে গুণ করতে হবে, কাটাকাটি দিলে আমাদের 6250 টাকা।
আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় যদি আসে তাহলে আপনারা আশা করি একবার দেখলেই পারবেন, একেবারেই সহজ, বেশি কঠিন না। আমি যদি আরেকবার এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করি যে একটি কলম যদি 15টি কলমের দাম 46.5 টাকা হয় তাহলে 2টি কলমের দাম কত? অর্থাৎ একটি কলমের দাম 46.5 টাকা, 15টি কলমের দাম 46.5 টাকা, একটি কলমের দাম কত আর 2টি কলমের দাম কত সেটা বের করলাম। 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ করতে কতদিন সময় লাগে? তো ওই কাজটা সম্পূর্ণ কাজ করতে সময় লাগে 3 গুণ 27 দিন, আর 3 গুণ কাজ করতে যদি 3 দিয়ে গুণ করবো তাহলে হলো 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়, যে 6 ফুট দীর্ঘ যদি বাঁশ হয় 4 ফুট ছায়া হয়, একই সময় একটা গাছের ছায়া 64 ফুট লম্বা হলে গাছটির উচ্চতা কত? তা ছায়া যদি 4 ফুট হয় তাহলে গাছটার দৈর্ঘ্য হয় 6 ফুট, আর ছায়ার দৈর্ঘ্য 1 ফুট হলে ছায়ার দৈর্ঘ্য 64 ফুট হলে কত হয় সেটা আমরা বের করছি। 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন লাগবে? যে 5 জন তাঁত শ্রমিকের 5টি কাপড় বুনতে সময় লাগে 5 দিন, তো একজন শ্রমিকের একটি কাপড় বুনতে সময় লাগে, আর তো উপরে 2টা 5 গুণ আর নিচে একটা 5 দিয়ে ভাগ, এবং 7 জন শ্রমিকের একটা 7 নিচে বসবে একটা উপরে বসবে। কেন বসবে সেটা আমি কিন্তু এর আগে যখন বুঝিয়েছিলাম যে কেন কোনটা উপরে বসলো কোনটা নিচে বসলো। 5টি গরুর মূল্য 20টি ছাগলের মূল্যের সমান, একটা গরুর মূল্য 5,000 টাকা, তার 5টি গরুর মূল্য 25,000 টাকা, তা 25,000 টাকা 20টি ছাগলের মূল্য 25,000 টাকা, একটা ছাগলের মূল্য কত টাকা আমাদের বের করতে বলছে কয়টি? 5টি ছাগলের মূল্য, সুতরাং 5টি ছাগলের মূল্য 6,250 টাকা। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। আমাদের আর কয়েকটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে, তাহলেই আমাদের এই রিলেটেড অঙ্কগুলো আমাদের শেষ। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন লাগবে? এখানে একটু শতকরা করতে বলছে। তা পরিবর্তিত জনবল 8 জন লোক ছিল, সেখান থেকে 2 জন বাদ যাবে 6 জন, তা কাজটি সমাধান করতে সময় লাগবে 8 গুণ 12 ডিভাইড বাই 6 সমান 16 দিন। কারণ 8 জন লোক পরিবর্তিত জনবল কত? 6 জন, তাহলে কাজটি সমাধান করতে সময় লাগবে কত? 8 গুণ 12 ডিভাইড বাই 6 সমান 16 দিন। অতিরিক্ত লাগবে কতজন? অতিরিক্ত লাগবে 16 দিন থেকে যদি 12 দিন বাদ দিই এই 16 দিন, আর আমাদের লোক ছিল কত? 12 দিন, তাহলে থাকবে কত? 4 দিন। তাই 12 দিনের কাজ সময় বেশি লাগে 4 দিন, একদিনের কাজের সময় বেশি লাগে কত দিন? এই নিচে 12 উপরে 4 দিন, আর 100 দিনে যেহেতু শতকরা বের করতে বলছে তাই এটা কাটাকাটি করলে আমাদের কত হয়? 33 সমস্ত 3-এর 1 দিন। যদি শতকরা বলছে শতকরা কত দিন লাগবে? শতকরা এত দিন লাগবে, 100 জনে বের করতে বলছে সেজন্য কিন্তু আমরা এই অঙ্কটা শতকরা বের করছি। আর এইখানে এইটুকু বুঝতে পারছেন কিনা, কারণ এটা হলো যে 8 জন লোক এই যে 8 জন লোকে একটি কাজ করতে পারে কত দিনে? 12 দিনে। তো 1 জন লোক করতে পারে কত দিনে? আর এই 6 জন লোক করতে পারে কত দিনে? সেটা কিন্তু এই নিয়মটা এখানে করছে। পরবর্তী অতিরিক্ত লোক লাগবে 16 দিন থেকে 12 দিন বিয়োগ করছে, তার কতদিন? 4 দিন। তাই 12 দিনের কাজ করতে সময় বেশি লাগে কয়দিন? 4 দিন। একদিনে লাগে কয়দিন বেশি সময়? আর 100 দিনের কাজে কতদিন সময় বেশি লাগে সেটা হলো আমাদের শতকরা কাটাকাটি করছে এটা। এরপরে অঙ্কটা হলো একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে ওই কাজ একজন স্ত্রী লোকের করতে 3 দিন লাগে। একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারে, ওই কাজ একদিনে করতে কতজন স্ত্রী লোকের প্রয়োজন হবে? তাহলে আমরা জানি একজন পুরুষের একদিনের কাজ সমান হলো আমাদের একজন স্ত্রী লোকের 3 দিনের কাজ, তাহলে 3 জন স্ত্রী লোকের একদিনের কাজ, তাহলে 15 জন স্ত্রী লোকের 15 জন পুরুষের কাজ হলো যে তাহলে 3 জন স্ত্রী লোকের যদি একদিনের হয় তাহলে 15 জন পুরুষের কাজ হবে 3 দিয়ে 15 গুণ 3 পুরো 45 জন স্ত্রী লোকের একদিনের কাজ, সুতরাং কত দিনের? 45 জন স্ত্রী লোকের একদিনের কাজ। লাস্টের অঙ্কটা হলো আমার 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে কত টাকা ভ্যাট দিতে হবে? তা 350 টাকা দরে 3 কেজি চিনির ক্রয় মূল্য কত? 350 গুণ 3 সমান 1050 টাকা। তাহলে 100 টাকায় ভ্যাট কয় টাকা? 4 টাকা। 1 টাকায় কয় টাকা? আর 1050 টাকা ভ্যাট কয় টাকা? আমরা কাটাকাটি করলে পাবো 42 টাকা। আমার আগের ভিডিওটি ঐকিক নিয়মের এবং ঐকিক নিয়মের এই ভিডিওটি দেখলে আর ঐকিক নিয়মের যে আপনাদের এই চাকরির পরীক্ষায় ঐকিক নিয়মের যে প্রশ্নগুলো আসবে সেগুলো ইনশাল্লাহ আপনারা পারবেন। তা ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।